जय श्री कृष्ण राधे राधे आशा करছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধারানীর কৃপায় আমরা সকলেই সুস্থ আছি। তো দর্শক আমাদের গোলুবাবুকে এই দেখো, গোলুবাবু এখন বসে আছে, সকলে স্নান ফান করে এখন বসে সেবা নেবে বলে দুপুরের সকালের সেবা হয়ে গেছে। সকালের ভিডিও করতে পারিনি আর এখন খুব একটা বেশি ভিডিও করতে পারি না। আজকে দেখো ব্রজ আর আমাদের কেশবের দূরত্বটা একটু বেশি হয়ে গেছে, তো একটু কাছে করে দিই ওদেরকে। এই যে তো এখন ব্রজকে অনেক ভক্তরা পছন্দ করেছে, ব্রজর অনেক অর্ডার এসেছে। তো আর ব্রজর মতনই একই কালার, মানে সেম কালার, আর যেহেতু ব্রজর নামটাও এত সুন্দর তো এখন নামটাও ওদের ব্রজও দিয়েছে, মানে দুজনের কাছে ডেলিভারি গেছে, দুজনেই ওর নাম ব্রজই দিয়েছে। আর ব্রজর রূপ কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তোমরা দেখো, আমি সবসময় ভিডিওতে বলি যে তোমাদের হাতের সেবাতেই তোমরা ভগবানের মানে একদম মনের ভক্তিতে যতটা তোমরা ভগবানকে ভক্তি করতে পারবে, যতটা সেবা দিতে পারবে, ততটাই কিন্তু তোমাদের ভগবান সেই রূপ কিন্তু নিয়ে চলে আসেন নিজেদের মধ্যে। তো সকল জায়গাতেই ভগবান বিরাজ করছে। যেহেতু আমরা মূর্তির সেবা দিই, তার জন্য মূর্তির মধ্যেই আমরা একটা বলে না, কিছু বিপদ হলে বা কিছু হাসি খুশি হলে বা খুব আনন্দ হলে একটা মনের ভেতরে ভাবনা করতে হয়, একটা আকৃতি করতে হয়। তো সেই আকৃতিটা আমরা মূর্তির মধ্যে প্রকাশ করি, যে এখানে আমরা ভগবানকে দেখতে পাই, ভগবানকে পাই, ভগবানকে সেবা করি। তো ভগবান সব জায়গাতে থাকে, সমস্ত জায়গাতেই থাকবে। তোমরা যেখানে যেইভাবেই ভগবানকে সেবা দিতে চাও না কেন সেইভাবেই কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এমন নয় বড় মূর্তিতে সেবা হয়, অনেকে বলো না যে আমাদের খুব ইচ্ছা বড় মূর্তি সেবা করা, কিন্তু আমরা ছোট মূর্তি সেবা পাই, মানে দিই, সেবা দিই। তো বড় মূর্তি নেওয়ার সামর্থ্য নেই। তোমাদের প্রবলেম বাড়িতে বড় মূর্তি নেওয়ার জন্য আমাকে অনেক সবাই বলো যে বড় মূর্তি দিতে। দেখো, সামর্থ্য বা সাধ্য নেই যে আমি গোপাল সোনাকে দিতে পারবো না এমন নয়, দিতে পারবো, কিন্তু আমার সেই ভেতর থেকে এটা হয় না যে আমি গোপাল সোনাকে দিই। কারণ আমার বাড়িতে যতজনই আছে সকলেই জানো কেউ না কেউ কোথা থেকে এসেছে, ঠিক আছে, গরু থেকে স্টার্ট হয়ে সকলেই এসেছে, শুধুমাত্র আদরকে আমার মূল্য থেকে নেওয়া। আর হচ্ছে এখানে আমার বালমুকুলকে, এই হচ্ছে আমার প্রথম গোপাল, আমার সব থেকে বড়, মানে আমার সখা বলতে গেলে, আমি ওকে বন্ধু বলি। তো ও হচ্ছে আমার প্রথম বড়। আর তারপর হচ্ছে গোলু, তারপর আমাদের একে একে সবাই এসেছে। গোলুর পর এসেছে আমাদের কিশোরী মা এসেছে, তারপর আমাদের ছোট্ট এই রাধারানী এসেছে, ঠিক আছে। আর এইজন হচ্ছে এসেছে আমার বালমুকুণ্ডের সাথেই, কিন্তু এইজন আমার নয়, এইজন আমার কাছে এসে কালার হতে এসেছিলো। তো ওনাকে যে দিয়েছে সে এখন এই পৃথিবীতে নেই, উনি একাই ছিলেন। তো উনি এখন ভগবানের কাছেই পৌঁছে গেছে বলতে গেলে। তো আমার খুব কাছের ছিলেন উনি। তো এই রিসেন্ট উনি চলে গেছেন, আর ইনি হচ্ছেন ওনারই গোপাল। তো ইনি হয়তো আগে থেকেই আমার কাছে সেবা নিতে চলে এসেছে, জানেন উনি মানে যে ওনার সেবা দেয় সে তার কাছে পৌঁছে যাবে, তার জন্যই হয়তো, কারণ তার পরিবারের কেউ নেই। তো যবে থেকে আমি সেবা দিচ্ছি তবে থেকেই ও আমার কাছে এসেছে, মানে বলতে খারাপ লাগছে, যাই হোক। তো সকলকেই একবার একবার করে আমাদেরকে যেতে হবে, একজন একজন করে। এই পৃথিবীতে আমরা আর মানে বেশি দিনের নয়, হয়তো কয়েক বছরের বলতে গেলে, কেউ 60 বছর, কেউ 70 বছর, এখন সেটাও যায় না। কিন্তু আমরা যে মূর্তি সেবা করছি, এই যে মূর্তিগুলো নিয়েছি, আমার এত মূর্তি আছে, যেহেতু মূর্তি সেবা করছি, তো এত মূর্তি কোনো দিনই এরা বিলুপ্ত হবে না, এনাদের কোনো কিছুই মানে হবে না শরীরে, মানে এমনই যাই হোক। যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা চলে যাব, কিন্তু এদের সেবার জন্য এমন নয় যে বংশ পরম্পরায় সেবা হয়, ঠিক আছে। এমন হয়তো যে পরিবারের যে আমাদের ছেলেমেয়েরা সেবা দেবে, তারপরে ছেলেমেয়েরা সেবা দেবে, এরকম করে মূর্তি হয়। কিন্তু আমার একটাই স্বপ্ন, তোমরা সকলে জানো, আমি সকলকেই বলি প্রত্যেকটা ভিডিওতে, যে ওদের জন্য একটা ইচ্ছা, আমার ভীষণ পরিমাণে ইচ্ছা, আর সেটার জন্যই এতটা আমি কাজ করছি, আর এতটা আমি ভিডিও দিতে পারি না। আগে যেরকম রেগুলার ভিডিও দিতাম, সকালবেলা হলেই আমি সকাল 7টার সময়, মানে আমি একদম সকাল 6টার সময় উঠে ছাদে দাঁড়িয়ে পড়তাম, বিয়ের আগে কথা বলছি আমি, তখন আমার ওয়াইফাই ছিল না, মোবাইল যেটা ইউজ করতাম, সকাল 6টার সময় ছাদে উঠে মানে বসে থাকতাম কখন ভিডিওটা আপলোড হবে, কখন আপনাদের সাথে শেয়ার করব। এমনও হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, নেটওয়ার্ক পাচ্ছি না, ভিডিও আপলোড করতে হবে, এরকম মানে এতে ছিলাম। কিন্তু এখন সত্যি কথা, সময় হয় না কাজের চাপে, কিন্তু এখন কোনো রকম প্রবলেম নেই, না মানে নেটওয়ার্কে, মানে নেটের প্রবলেম, না ভিডিও তোলার প্রবলেম, না আপনাদের এডিট করে পোস্ট করার প্রবলেম, কিছুই প্রবলেম নেই।
কিন্তু প্রবলেম একটাই যে আমি এতটা কাজে ব্যস্ত থাকি আর সময় হয় না যে ভিডিওটা করব, এডিট করব, পোস্ট করব, আর হয় না। আর হয়তো গোলু আমাকে সেরকম সময় দেয় না, কারণ যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য তাড়াতাড়ি ব্যাকুল হয়ে পড়েছি। আর আমার ছেলে মেয়ে যখন হবে তা কীভাবে সেবা দেবে না দেবে আমি জানি না, সেটা ভগবান জানে। যে উনি ভক্ত, যেও আমি আগে ভক্ত ছিলাম না। ছোটো থেকে তো আমাদের পরিবারে, আমার বংশ পরম্পরায় কেউ ভক্ত নয়। আমি প্রথম যে ভক্ত হয়েছি, নিজের একে ত্যাগ করে হয়েছি। সমস্ত কিছু সংসারে যখন ছিলাম আইবুড়ো বেলায়, তখনও আমি নিজেই একা নিরামিষ হয়ে রান্নাও করতে পারতাম না। তো একা একাই যেটুকু পেরেছি সেটুকু রান্না করে নিজের মতো সেবা দিয়ে গ্রহণ করেছি। তো তখন একটা অন্যরকমই ছিল। আর এখন বিয়ের পর আমার বাড়ির মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই কিন্তু আমিষ খেত, এবং আমাকে আমার বড় অনেকবার বলেছিল যে বিয়ে করছো, আমরা কিন্তু আমিষ খাবো, তুমি নিরামিষ খেতে পারো। তো যেহেতু আমার এই শ্বশুরবাড়িতে যারা এসেছো তারা জানো যে দুটো রান্নাঘর, কোনো রকম অসুবিধা হয়, অসুবিধা নেই, কোনো রকমই অসুবিধা নেই, বিন্দুমাত্র অসুবিধা নেই। আর যেহেতু আমার হাজব্যান্ড একাই, তো কোনো রকম প্রবলেমও হয় না। আর শাশুড়ি শ্বশুর কোনো রকম কিছু বলেও না আমাকে। তো নিরামিষ হয়েছি, সাথে সাথেই বউ ভাতের থেকে আমার বড় নিরামিষ হয় আমার সাথে। সেটাও ভগবানের কৃপাতে, ভগবানকে সেবা দেওয়ার ফলেই এটা আমি পেয়েছি। আর এগুলো আমাকে সমস্ত কিছু আগে থেকেই ভগবান ইঙ্গিত দেয়, জানায়। আর আমি খুব মানে নিজের থেকেও সমস্ত পরিবার, মানে আজকে আমি পুরো বলছি যে আমার পরিবারের সকলের থেকে আমি ভগবানকে বেশি ভালোবাসি, এবং ভগবান একবার আদেশ দিলে সব কিছু ত্যাগ করতে পারবো, এরকম ব্যাপার আমার মধ্যে। তো আর একটা কথা, এখন আমরা যেহেতু বৃন্দাবন যাচ্ছি, এটা বৃন্দাবন যাওয়ার আগে জানি না কবে পোস্ট করতে পারবো। এটা আমি বৃন্দাবন যাওয়ার আগের দিনকে এটা ভিডিওটা ক্লিক করছি। যেহেতু এখন ওয়াইফাই রিচার্জ করিনি, তার জন্য আমি পোস্ট করতে পারবো না, হয়তো বৃন্দাবন থেকে এসে হয়তো আমি এটা পোস্ট করব। তো জানি না কবে পোস্ট হবে, যাই হোক পোস্ট হলে তোমরা দেখে নিও, দর্শন করো এবং শোনো সব কথাগুলো। তো এখন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা সবাই দীক্ষিত দীক্ষা নেবে, এতদিন নেয় না। গরুর বাবাইকে কণ্ঠী আমি পরিয়ে দিয়েছিলাম, এবং জব করতো, আমি মন্ত্র বলেছিলাম, সেই মন্ত্রে জব করতো এবং সেবাও দিত, গরুদের সমস্ত সেবা দিত, খাবার দিত, প্রসাদ দিত। যেহেতু অন্নপ্রসাদ দীক্ষা ছাড়া দিতে নেই, তো ওরা কেউ দিত না, আমি। আর এখন আলোচনা হলো, কালকে রাত্রেই আলোচনা হলো যে যেহেতু ওরা দীক্ষা নেবে, তো আমি সেটা নিয়ে আলোচনা করছিলাম যে দীক্ষার আগে নিজেকে প্রিপারেশান নেওয়া উচিত যে পুরোপুরি নিরামিষ হতে হয়, ভগবানের আদেশ, এটা আমাদের কথা নয় যে একজন বৈষ্ণবী বলে, মানে বৈষ্ণবী বলে বা কোনো বৈষ্ণব হলে যে তোমাদের নিরামিষ হতে হবে, এই রকম কোনো রুলস নেই। কিন্তু রুলস হচ্ছে ভগবানের আদেশ। ভগবান আমাদের আদেশ দিয়ে গেছে, যখন ভগবানের খাতায় নাম লেখাতে হয় তখন তোমাকে এই সমস্ত কিছু ত্যাগ করতে হয়, যেটা ভগবান ভগবদ্গীতায় বলে গেছেন। আমিষ আহার ত্যাগ করতে হয় পুরোপুরি। শুধু ত্যাগ নয়, আমিষ আহার মানে হাতও দেওয়া যায় না। পেঁয়াজ রসুন বা মাছ মাংস তো ছেড়েই দিন, ওটা তো দূরের কথা, অনেক দূরের কথা, হাত দেওয়া যায় না, এমনকি পেঁয়াজ রসুনও স্পর্শ করা যায় না। তো এটা যারা গীতা পাঠ করো তারা মোটামুটি জানো। এখন ব্যস্ততার কারণে আমি খুব একটা গীতা পাঠ করতে পারি না বললেই বটে। আগে যেমন দোকানে, যেহেতু আমি দোকানে, নিজস্ব দোকান ছিল, ওখানে বসে বসে সময় কাটানোর জন্য গীতা পাঠ করতাম, বসে থাকতাম একভাবে, ভালো লাগতো বেশ পাঠ করতে, এবং সমস্ত বই পাঠ করতাম। বেশ একটা অন্যরকম আনন্দ ছিল, আর এখনও অন্যরকম আনন্দ। আপনাদেরকে প্রত্যেকটা বারই বলি যে স্বপ্ন এখন গরুদের আশ্রম করার, আর সেই আশ্রমে গরুর যত যারা সেবা করে, যারা অন্ধের মতো গরুকে বিশ্বাস করে, এই ভিডিও যারা দেখছে তাদের মধ্যে 90% মানুষরা গরুর মানে পাগল, গরুকে নিয়ে পাগল, এবং গরু নিত্যদিন লীলা করে তাদের সাথে। এটা সকলেই আমাকে ভিডিওতে বলো, মানে কমেন্টে হয়তো বলতে পারো না, ফোন করো, ফোন করে কেঁদেও বলো এবং হেসেও বলো। আর এতটা আমি নিজেকে ভাগ্যবতী মনে করি যে তোমরা এই কথাগুলো আমার কাছে, অনেক পার্সোনাল কথা তোমরা আমার কাছে শেয়ার করো। আমাকে হয়তো তোমরা দেখো শুধুমাত্র ওই ইউটিউবে, তাও অফ ক্যামেরায় থাকি, খুব একটা আসি না, অল্প পরিমাণে দেখা দিই। তো তাতেই তোমরা এত বিশ্বাস করো, শুধুমাত্র গরুর ভালোবাসার জন্য, গরুকে সেবা করি আমি সেই জন্য এত কথা বলো, এত কথা শেয়ার করো আমার সাথে। তো এর থেকে বড় ভাগ্যবতী হয়তো কেউ নেই, যে আমি যতটা নিজেকে ভাগ্যবতী মনে করি গরুর সেবা করে। এবং সকল শোনাই আমার কাছে খুব প্রিয়, সকল শোনাই, সমস্ত ভগবান। এই যারা বলো বড় ভগবানে শুধুমাত্র ভগবানকে দেখতে পাই, ছোটোগুলো দেখতে পাই না, কিন্তু আমার সব থেকে প্রিয় সখা হচ্ছে এই বালমুকুন্ড। আমার কাছে প্রথম এসেছে, আমি সত্যি ওকে অন্যভাবে ভাবি, ঠিক আছে? আমার কাছে ছোট বড় বলে কোনো ব্যাপার না, আমার কাছে সকলেই সমান। আর তোমাদেরও বলি যে বড় গোপালের মধ্যেই শুধু ভগবান আছে এমন ব্যাপার নয়,
তোমরা যদি ছোট গোপালকেই ভগবানের এতে সেবা দিতে পারো ঠিক মতো, তাহলে দেখবে ওরাও তোমার কাছে আসবে স্বপ্নে। আর স্বপ্নে আসার কারণ হচ্ছে তোমরা নিরামিষ আহার করো এবং কোনো আঁশ জিনিস ছোবে না, মিথ্যা বলবে না, কারোর কোনো নিন্দা করবে না। এগুলোর অনেক কিছু রুলস আছে যেগুলো ভগবান নিজে বলে গেছেন। অবৈধ সম্পর্ক রাখা, আরও নানান কথা। যারা মানে ভগবদ্গীতা ভয় পাও যে পাঠ করবো না, অনেকে বলে ভগবদ্গীতার উচ্চারণ পাপ হয়, অপরাধ হয়। না, যদি তোমরা সেটাকে রোজের প্রণাম করে মানে নাম নিয়ে যদি রোজের বলো যে যেটুকু জ্ঞান নিতে মানে চাইছি, হয়তো পারবো না কিন্তু আমরা নিতে চাই, তাই আমরা এই ভগবদ্গীতা পাঠ করতে চাই, কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, যদি বলে রোজের পাঠ করতে থাকো, দেখবে একদিন ঠিক মতো বুঝতে পারবে। হয়তো প্রথম এনার্জি আসে না, কোনো বই প্রথমে যদি বুঝতে না পারো হয়তো এনার্জি আসে না সেইভাবে পাঠ করার জন্য, ভালো লাগে না, কিন্তু হ্যাঁ ওটাকে মনের ভেতরে নিতে হবে। আরও একটা কথা বলি, যেসব অধ্যায়গুলো তোমাদের পড়তে ইচ্ছা করবে, যে প্রথম অধ্যায় থেকেই পাঠ করতে হবে এমন কথা নেই। তোমার ধরো আজকে কর্মযোগ পড়তে ইচ্ছা করছে, সেটাকেই পাঠ করো, বা অন্য কিছু পড়তে ইচ্ছা হচ্ছে সেটাই পাঠ, কোনো অসুবিধা নেই। এরকম অনেকে বলো না যে পেজ খুললে প্রথম থেকেই শুরু করতে হয়, ভগবদ্গীতার প্রথম থেকেই শ্লোক শুরু করতে হয়। না, প্রথমে যখন এনার্জি, আমি এটা আমার গুরু থেকে শিখেছিলাম, যখন কোনো কিছু দেখবে ভিতর থেকে মনে হবে যে এটার বিষয়ে আমরা জানতে চাই, তখন দেখবে সেটার বিষয়ে একটা অন্যই আগ্রহী থাকে, মানে আগ্রহ থাকে যে ওটা হ্যাঁ আমাদের জানতে হবে, আমাদের জানা দরকার, ঠিক আছে। তো এখন যে কথাগুলো আমি বললাম যে নিরামিষ আহার করা, এগুলো ভগবান বলে গেছে, তো এইসবগুলো ছোটো ছোটো যদি জানতে চাও, তোমরা সেই পাঠগুলো খুলেই পাঠ করতে প্রথম অভ্যাস করো। তারপর যখন সমস্ত পাঠগুলো তোমাদের হয়ে যাবে, আস্তে আস্তে বুঝতে পারবে, তখন প্রথম থেকে আবার শুরু করো। যত গীতা পাঠ তত নতুন জ্ঞান পাবে, এমন নয় একই জ্ঞান বারবার তোমরা পাবে না। ভগবদ্গীতা যতবার পাঠ করবে ততবার আলাদা আলাদা জ্ঞান পাওয়া যায়, এটা সত্য। আর বাকি যারা গোপাল সেবা করছো আজকালকার দিনে, সবাই গোপাল সেবা করছো, সবাই, ঠিক আছে, ভালোও লাগছে বেশ। আমি যখন নতুন চ্যানেল করেছিলাম তখন খুব একটা দেখা যেত না এত গোপাল সেবা। আস্তে আস্তে আজ 2 বছর হয়ে গেল, তো সেবা করছি 3-4 বছর হয়ে গেল, কিন্তু আমি চ্যানেলে আছি ইউটিউবে 2 বছর হয়ে গেল প্রায়। তো ততদিন দেখছি অনেক চ্যানেল হয়েছে, অনেক সেবা করছো, ভালোও লাগছে। চেষ্টা করো নিরামিষ আহার করা, দীক্ষিত হওয়া এবং গুরুর আদেশ নেওয়া, গুরুর সাথে কথাবার্তা ঠিকমতো রেখে গুরুর জ্ঞান নেওয়া এবং সঠিক গুরু বেছে নেওয়া। সাংসারিক গুরু না নিয়ে যারা সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের নামে হয়ে গেছেন, ভগবানের সব কিছুকে ভগবানকে দিয়ে দিয়েছেন, সেই সব গুরুগুলোকে একটু বেছে নিয়ে নিজেদের গুরু করা, ঠিক আছে। আর বাকি আরও কিছু কথা, অনেক কিছু কথা তোমাদের কাছে শেয়ার করতে ইচ্ছা করে, বলি না সময় হয় না, তাই আজকে বলছি। আজকে একটু সময় আছে কারণ কাজ নিচ্ছি না। তোমাদেরকে বললাম কালকে বৃন্দাবন বেরিয়ে যাবো, 2 দিন আগে মানে বৃন্দাবনে, তো এখন ভিডিওটা করে রাখছি, জানি না কবে পোস্ট হবে। আর আজকের প্রসাদে দেখো এই একটু বিরিয়ানি করা হয়েছে, তো ওদেরকে এটাই দেওয়া হয়েছে। এই কিছুক্ষণ আগে ভক্তরা এসেছিলো সেবা দিতে, আর ওরা এসেছে কালার হতে। একটা আছে এখানে রূপোর গোপাল ছোট্ট, দিদি বললো যে ওনার কোনো একজন কেউ দিয়েছেন, যাই হোক আমি ভুলে গেছি। আর একটা আছে বড় গোপাল, দুজনকে দিয়ে যেতে যেতে কত আদর করতে করতে বলে গেল যে দুষ্টামি করবে না, ঠিক আছে, যা এই আছে আনন্দে থাকবে, এখানে কদিন থাকো, যেহেতু কালার করতে এসেছে 2-3 দিন এখানে থাকবে। আর আমার সেই জন্য একদম সময় নেই, তো সেই জন্য বললাম যে দিয়ে যাও, আজকালের মধ্যে আমি চেষ্টা করব তাড়াতাড়ি করে দেওয়া। তো আজকে অনেকটা গল্প হলো। আর এই দেখো সোনাকে দর্শন করো, সোনার পায়ে কিন্তু মলটা পরিয়ে দিয়েছি, এই যে। আর ওই যে পায়ে যে মলটা পড়েছিল সেটা হাতে পরিয়ে দিয়েছি। এগুলো কিন্তু গলুর মল, মানে এগুলো গলুই পড়েছিল। আর এই পদকগুলো, এগুলো গলুর, সবই গলুর জিনিস পরে, ওটা খালি সোনার নিজস্ব করা হলো। এগুলো গলুর হাতের বালা ছিল, আদরকে পরিয়ে দেওয়া হয়েছে। গলুরই এগুলো চেন ফেন ছিল, আদরকে পরিয়ে দেওয়া হয়েছে। এগুলো বড়জোকে পরানো হয়েছে, এগুলোও গলুর ছিল, ঠিক আছে। আর গলু নিজেও পরে থাকে সব সময়, এই একটা ব্রেসলেট পরে থাকে, একটা বালা, এইদিকে একটা পদক পরে থাকে, সবসময় পরে থাকে। কিশোরী কালী হাতে 2টো বালা পরে থাকে। আর যেগুলো পেন ফ্যান পেয়েছি ওগুলো দিয়ে একটা পায়ের নূপুর পরে দেবো। আর গোবিন্দ নূপুরটাও গলুরই, বলতে গেলে গলুরই সব জিনিস দানের আসে। আর বৃন্দাবনে যারা সেবা পাঠিয়েছ, বৈষ্ণব সেবা, সাধু সেবা এবং বৃন্দাবনের পুজো দেওয়ার সেবা যেগুলো পাঠিয়েছো, আমি তাড়াতাড়ি দিয়ে বৃন্দাবন থেকে ফিরেই তোমাদেরকে প্রসাদ পাঠিয়ে দেব। আর যা কিছু হবে চেষ্টা করব একটু ভিডিও করার। কী বলুন তো, ভিডিও করতে গেলে না সেবার দর্শনটা
নিজের মনের ভাব থেকে না আসে না, মানে একটা ভিডিওর প্রতি মনে এসে যায় যে ভিডিওটা কীভাবে ক্লিক করবো, এইদিকে করবো ওইদিকে করবো, ওইটা এসে যায়। তার জন্য কী করি, আগে মন ভরে গোবিন্দকে দর্শন করে নিই, গোবিন্দকে দেখে নিই, তারপর যখন ভিডিও করার কথা আসে ফোনটা বেরোয় তখন আর ভালো লাগে না। সে যেন ভেতর থেকে একটা আলাদাই অনুভূতি জাগে যে গোবিন্দকে যদি আরও একটু দর্শন করতে পারতাম। যত দিন যায় তত আর ভিডিওর দিকে মন চায় না। যাও তোমরা বলো তাও যে একটু দর্শন দিতে, একটু দর্শন দেওয়ার চেষ্টা করি, আর কিছুই না। তো ওদের এখন খাইয়ে দেবো, সবে প্রসাদ দিয়ে তুলসী দিয়ে ঘন্টা বাজিয়ে 15 মিনিট রেখে তারপর ভিডিওটা করলাম। এবার ওদের প্রসাদ দিয়ে দেবো। ফোন ধরে ধরে আর ভালো লাগে না খাইয়ে দিতে, মন যেন মানে না, যেন মনে হয় ফোনটা পাশে রেখে আগে ভালো করে ওদের সাথে কথা বলতে বলতে খাইয়ে দিই, আর কিছুই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অপরকে সাহায্য করবেন। আর বড় গোপালের জন্য পাগল হয়ে যেও না। বাড়িতে ছোট গোপাল থাকলেও তাদেরকে মন দিয়ে সেবা দাও। ভগবান সমস্ত কিছু সম্ভব, জানো তোমরা, ভগবান চাইলে সমস্ত কিছু সম্ভব। তো আমারও এই সোনাকে অনেক দিনের স্বপ্ন ছিল, মানে গোলু আসার পর থেকেই স্বপ্ন ছিল। তো ও আজকে ঘরে এসেই গেল দেখো। তো সেটাই বলি যে ভগবানকে বিশ্বাস রাখো, ভালোবাসো, ঠিক চলে আসবে, কোনো রকম অসুবিধা হবে না। তাড়াহুড়ো যত করবে, তোমার যেটা ভাগ্যে তাড়াতাড়ি নেই সেটা কি করে ভাগ্যে তাড়াতাড়ি লিখবে, তাই না? তো ধৈর্য ধরো, সেবা দাও, আর যেটা ভগবান বলে গেছে নিরামিষ খেয়ে প্রসাদ দিতে, ভগবানকে প্রসাদ দেওয়ার নিয়মও নিরামিষ খাওয়া, তো সেটা অবশ্যই করো। নতুন নতুন চ্যানেল সবাই অনেকে করছো, অনেক রকম নিয়ম দেখছো। কৃষ্ণ সেবায় কোনো নিয়ম হয় না, ঠিক আছে? ব্রাহ্মণ সেবা হয় না কৃষ্ণই, বৈষ্ণব সেবা হয়। তো যে যেরকমই সেবা দাও না কেন, একটা জিনিস রাখবে যে নিয়ম হয় না, হ্যাঁ, কিন্তু তাকে প্রভু মেনে, ভগবান মেনে, ভগবানের মতো সেবা দিতে হবে। যেটা আমিও আগে থেকে প্রথম থেকে জানতাম না, আস্তে আস্তে জেনেছি, আস্তে আস্তে শিখেছি। সবাই একটু একটু করেই শেখে, কেউ তাড়াতাড়ি শিখে যায় না। এবং চ্যানেলের জন্য কোনো রকম ভগবানকে কোনো কিছু প্রমাণ করতে যেও না, এটাই বারবার বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নিজেদের খেয়াল রাখবেন, রাধারানীর কৃপা যেন সবসময় আপনাদের ওপর থাকে। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে। রাধে রাধে।